নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমরা 200 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি দর্শকবৃন্দ, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেশন দেয় আগামীতে ভিডিও বানানোর। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। দিল্লি বিস্ফোরণ পোস্ট নিয়ে আসামে 15 জন গ্রেফতার। আসাম পুলিশের বিশেষ অভিযান চলাকালীন রাজ্যের বিভিন্ন জেলা বঙাইগাঁও, বরপেটা, হাইলাকান্দি ও লখিমপুর থেকে 15 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সামাজিক মাধ্যমে দিল্লি বিস্ফোরণ নিয়ে উস্কানিমূলক পোস্ট করেছিল বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ঘৃণামূলক বা বিভাজন সৃষ্টিকারী পোস্টের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি নেবে। শিবদৌল মন্দির ঘিরে গড়ে উঠছে নতুন হাঁটাচলার জোন। শিবসাগরের ঐতিহাসিক আহোম যুগের ট্যাঙ্কের চারপাশে তৈরি হচ্ছে পদচারী বান্ধব পরিকাঠামো। এতে দর্শনার্থীরা আরও আরামদায়কভাবে ঘুরে দেখতে পারবেন শিবদৌল মন্দির এলাকা। প্রকল্পে থাকবে আলোকসজ্জা, বেঞ্চ, পরিষ্কার জল নিকাশ ব্যবস্থা ও সাংস্কৃতিক পর্যটন উন্নয়নের উদ্যোগ। 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য 8 দলীয় বিরোধী জোট গঠন। কংগ্রেস ও আরও 7টি আঞ্চলিক ও জাতীয় দল একত্রিত হয়ে নতুন বিরোধী জোট গঠন করেছে। এই জোটের মূল লক্ষ্য বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করা এবং জনতার সরকার প্রতিষ্ঠা করা। কর্মসংস্থান, মূল্যবৃদ্ধি ও দুর্নীতির মতো ইস্যুগুলিকে প্রধান গুরুত্ব দেওয়া হবে। আসাম রাইফেলসের বড় সাফল্য। মিজোরামে 45 কোটি টাকার মাদক উদ্ধার। আসাম রাইফেলস ও মিজোরাম পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মেথামফেটামিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা। মাদকগুলি আসামের সীমান্ত পথ ধরে পাচার করার চেষ্টা হচ্ছিল বলে জানা গেছে। এই অভিযান উত্তর পূর্বাঞ্চলের সক্রিয় মাদক চক্রের উপর বড় আঘাত বলে মনে করা হচ্ছে। আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে। বাক্সা জেলায় আদিবাসীদের জমির অধিকার ও এসটি মর্যাদার দাবিতে বিক্ষোভ। বাক্সার মুশালপুরে শত শত আদিবাসী চা উদ্যান শ্রমিক নাগরিক জমির অধিকার, ন্যূনতম মজুরি বৃদ্ধি ও এসটি মর্যাদার দাবিতে প্রতিবাদ মিছিল করেন। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি সরকার দ্রুত পদক্ষেপ না নেয় তবে আন্দোলন আরও তীব্র করা হবে। অবৈধ দখলদারদের উচ্ছেদ সরকার আরও সক্রিয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্যের প্রায় 193 বর্গ কিলোমিটার বনভূমি ইতিমধ্যে অবৈধ দখল থেকে মুক্ত করা হয়েছে। সরকার এই জমি আদিবাসী ও স্থানীয় জনগণের মধ্যে পুনর্বণ্টন করার পরিকল্পনা করছে। আগামী মাসগুলোতে আরও উচ্ছেদ অভিযান চালানো হবে বলে সূত্রে জানা গেছে। অরুণাচল যুবনেতার দাবি, আসাম থেকে অনুপ্রবেশ বাড়ছে। এক অরুণাচল যুবনেতা অভিযোগ করেছেন, আসামের সীমান্তবর্তী এলাকা থেকে কিছু অনুপ্রবেশকারী তাদের রাজ্যে ঢুকছে। তিনি সরকারের কাছে দ্রুত সীমান্তে নজরদারি বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। স্থানীয় গ্রামবাসীদের সন্দেহজনক গতিবিধি সম্পর্কে রিপোর্ট দিতে বলা হয়েছে। 13 নভেম্বর বড়োল্যান্ড লটারির ফল প্রকাশ। গতকাল প্রকাশিত হয়েছে বড়োল্যান্ড রাজ্য লটারির ফলাফল। বিভিন্ন বিভাগে বহু মানুষ বিজয়ী হয়েছেন। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, ভুয়ো ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে বিভ্রান্ত না হতে। তামুলপুর সীমান্ত গ্রাম উন্নয়নে নতুন প্রকল্প। ইন্দো ভুটান সীমান্তের তামুলপুর জেলার কয়েকটি প্রত্যন্ত গ্রামকে ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম ফেজের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে রাস্তা, শিক্ষা, স্বাস্থ্য এবং পানীয় জলের মতো মৌলিক পরিষেবা উন্নত করা হবে। স্থানীয় পণ্য প্রচারের মাধ্যমেও অর্থনীতি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ছোট চা চাষিদের ন্যূনতম দাম নির্ধারণের দাবি। উত্তর আসামের ক্ষুদ্র চা চাষিরা সবুজ চা পাতার ন্যূনতম দাম নির্ধারণের জন্য প্রধানমন্ত্রীকে আবেদনপত্র জমা দিয়েছেন। তারা বলেছেন, দামের অস্থিরতার কারণে বহু চাষি লোকশাসনের মুখে পড়েছেন। চাষিদের দাবি, সরকারি হস্তক্ষেপ ছাড়া শিল্পে স্থিতিশীলতা আসবে না।
এনএইচএম কর্মীদের প্রতি মুখ্যমন্ত্রীর সতর্কবার্তা। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছু স্বাস্থ্য মিশন কর্মীর অনিয়মিত উপস্থিতি ও ধর্মঘটের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সরকার চাপ সৃষ্টি বা ব্ল্যাকমেল সহ্য করবে না। জেলা হাসপাতালগুলিতে উপস্থিতি নিয়ন্ত্রণে নতুন নীতি আনার নির্দেশ দেওয়া হয়েছে। তো এগুলো ছিল আজকে ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনার কাছের মানুষদের কাছে। তো দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।